আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সংঘাতের মধ্যেই নতুন বিপদের কবলে সৌদি আরব, দেশ জুড়ে ভারী বৃষ্টি বন্যা। আরব দেশে হামলার প্রতিবাদ আলেমদের, ইরানকে একঘরে করার হুঁশিয়ারি। অবৈধদের সুখবর দিল সৌদি, বিনা জরিমানায় দেশে ফেরা ও ভিসা নবায়নের দারুণ সুযোগ। মাত্র ১১ বছর বয়সেই বিমান চালাচ্ছে কিশোর, বিশ্বজুড়ে ভিডিও ভাইরাল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মাঝে নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে সৌদি আরব। দেশটিতে ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। ইতিমধ্যে জাজান, রিয়াদ, হাইল, মক্কা, কাসিম, আসির ও পূর্বাঞ্চলীয় প্রদেশ সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী ২ দিন বৃষ্টির তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার কারণে দৃশ্যমানতা কমে আসার এবং উপকূলীয় এলাকায় আকস্মিক জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এমনকি কোথাও কোথাও ছোট আকারের টর্নেডো সৃষ্টি ও তাবুকের পাহাড়ি এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়াবিদরা। সৌদি আরবে ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে রেড অ্যালার্ট জারির পর দেশটির একাধিক অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে। পানি জমে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে কোথাও কোথাও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে পরবর্তী ২ দিনে এই বৃষ্টি ও ঝড়ো হাওয়া চরম আকার ধারণ করতে পারে। আবহাওয়া কেন্দ্র পূর্বাভাস দিয়েছে, আজ এবং আগামীকাল বৃষ্টির তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। জাজান, রিয়াদ, হাইল, মক্কা, কাসিম, আসির, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকাগুলো এই সতর্কবার্তার আওতায় রয়েছে। ইতোমধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ, মক্কা এবং অন্যান্য বেশ কিছু এলাকায় ব্যাপক ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার কারণে দৃশ্যমানতা একেবারেই কমে আসতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে জলোচ্ছ্বাস এবং আবহাওয়া অত্যন্ত অস্থিতিশীল থাকায় কোথাও কোথাও ছোট আকারের টর্নেডো সৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। এছাড়া মদিনা, তাবুক ও আল জৌফ অঞ্চলে ঘন কুয়াশা এবং তাবুকের পাহাড়ি এলাকাগুলোতে হালকা তুষারপাতের কারণে তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে গেছে। উদ্ভূত এই পরিস্থিতিতে দেশটির সিভিল ডিফেন্স জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বজ্রঝড়ের সময় খোলা জায়গা, গাছপালা ও যেকোনো ধাতব কাঠামো থেকে দূরে থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যেকোনো জরুরি পরিস্থিতিতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। উপসাগরীয় ও আরব দেশগুলোর আবাসিক এলাকা এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের গ্র্যান্ড মুফতি ও শীর্ষস্থানীয় ইসলামিক পণ্ডিতেরা। মুসলিম ওয়ার্ল্ড লীগের কাছে পাঠানো এক বার্তায় আলেমরা জানান, সামরিক সংঘাতে লিপ্ত নয় এমন প্রতিবেশী দেশগুলোর উপর একটি ইসলামী রাষ্ট্রের এমন আগ্রাসন একেবারেই নজিরবিহীন। তারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি তাদের এই আগ্রাসী হামলা অবিলম্বে বন্ধ না করে তবে দেশটিকে সম্পূর্ণ ইসলামী বিশ্ব থেকে একঘরে হওয়ার চরম পরিণতিও ভোগ করতে হবে। উপসাগরীয় আরব ও বেশ কয়েকটি ইসলামী দেশে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের গ্র্যান্ড মুফতি ও শীর্ষস্থানীয় ইসলামী পণ্ডিতেরা। বিশেষ করে আবাসিক এলাকা এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এসব আগ্রাসনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র ২ স্থান পবিত্র কাবা এবং মসজিদে নববীর দেশ সৌদি আরবের উপর প্রকাশ্য আগ্রাসন এবং এর আশপাশের অঞ্চলগুলোর উপর সৃষ্ট হুমকির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন আলেমরা।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, আক্রান্ত দেশগুলো নিজস্ব নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার্থে এবং আগ্রাসন প্রতিহত করতে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণের পূর্ণ অধিকার রয়েছে বলে তারা দৃঢ়মত পোষণ করেছেন। মুসলিম ওয়ার্ল্ড লীগের কাছে পাঠানো বিভিন্ন বার্তা এবং ফোনালাপে আলেমরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, সামরিক সংঘাতে লিপ্ত নয় এমন প্রতিবেশী দেশগুলোর উপর একটি ইসলামী রাষ্ট্রের এমন আগ্রাসন একেবারেই নজিরবিহীন। এই ইস্যুতে মুসলিম ওয়ার্ল্ড লীগের নেওয়া অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তারা সতর্ক করে বলেন, ইরান যদি তাদের এই আগ্রাসী হামলা বন্ধ না করে তবে দেশটিকে সম্পূর্ণ ইসলামী বিশ্ব থেকে একঘরে হওয়ার মুখে পড়তে হবে। সেই সঙ্গে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং ন্যায় অন্যায়ের তোয়াক্কাহীন এসব কর্মকাণ্ডের চরম পরিণতিও ভোগ করতে হবে দেশটিকে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সংঘাত ও ফ্লাইট বিপর্যয়ের কারণে সৌদি আরব ছাড়তে না পারা প্রবাসী ও দর্শনার্থীদের জন্য বিশেষ এক সুখবর দিয়েছে দেশটির সরকার। যাদের ভিজিট ভিসা, উমরা ভিসা, ট্রানজিট ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ গত 15 ফেব্রুয়ারি বা তারপর শেষ হয়ে গেছে, তারা এই বিশেষ সুবিধার আওতায় পড়বেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই প্রবাসীরা চাইলে আবশের প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে আগামী 18 এপ্রিল পর্যন্ত তাদের ভিসা নবায়ন করতে পারবেন। অন্যদিকে যারা দেশে ফিরতে চান তারা কোনো ধরনের অতিরিক্ত ফি বা বিলম্ব জরিমানা ছাড়াই সরাসরি আন্তর্জাতিক রুট ব্যবহার করে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। তবে নির্ধারিত এই 18 এপ্রিলের মধ্যে দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে সৌদি আরব ছাড়তে না পারা প্রবাসী ও দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে তাদের আগামী 18 এপ্রিল পর্যন্ত ভিসা নবায়ন অথবা কোনো ধরনের জরিমানা ছাড়াই সরাসরি নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত 25 ফেব্রুয়ারি বা তারপর থেকে যেসব ভিজিট ভিসা, উমরা ভিসা, ট্রানজিট ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা এই সুবিধার আওতায় পড়বেন। কেউ যদি তার ভিসার মেয়াদ বাড়াতে চান তবে দর্শনার্থীর স্পন্সর বা হোস্টের অনুরোধের ভিত্তিতে তা আগামী 18 এপ্রিল পর্যন্ত বাড়ানো যাবে। এক্ষেত্রে আবশের প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত সরকারি ফি পরিশোধ করে আবেদন করতে হবে। অন্যদিকে উল্লেখিত ভিসাধারীরা চাইলে মেয়াদ না বাড়িয়ে এবং কোনো ধরনের অতিরিক্ত ফি বা বিলম্ব জরিমানা ছাড়াই সরাসরি আন্তর্জাতিক রুট ব্যবহার করে সৌদি আরব ত্যাগ করতে পারবেন। তবে এই বিশেষ নির্দেশনার সুবিধাভোগীদের আগামী 18 এপ্রিলের আগেই দেশে ফেরার আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় নির্ধারিত সময়ের পর দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। খেলনা নিয়ে মেতে থাকার বয়সে সত্যিকারের উড়োজাহাজ চালিয়ে বিশ্ববাসীকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ঋষি শর্মা নামের এক কিশোর। মাত্র 11 বছর বয়সী এই ক্ষুদে বৈমানিকের আকাশে উড্ডয়ন ও নিরাপদে অবতরণের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের অক্সনার্ড বিমানবন্দরে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় ককপিটে বসে অত্যন্ত দক্ষতার সঙ্গে ছোট একটি উড়োজাহাজ নিয়ন্ত্রণ করছে ঋষি। মাত্র 7 বছর বয়স থেকেই পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে প্রশিক্ষণ শুরু করা ঋষির এই অভাবনীয় নৈপুণ্য দেখে মুগ্ধ নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। মাত্র 11 বছর বয়সেই উড়োজাহাজ চালিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে ঋষি শর্মা নামের এক কিশোর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অক্সনার্ড বিমানবন্দরে প্রশিক্ষণের সময় উড়োজাহাজ নিয়ে তার আকাশে উড্ডয়ন ও নিরাপদ অবতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই প্রশংসায় ভাসছে এই ক্ষুদে বৈমানিক। ভিডিওতে দেখা যায় ককপিটে বসে অত্যন্ত দক্ষতার সঙ্গে ছোট একটি উড়োজাহাজ নিয়ন্ত্রণ করছে ঋষি। প্রশিক্ষকের কড়া নজরদারিতে সে টাচ অ্যান্ড গো কৌশল ব্যবহার করে ধীর স্থিরভাবে উড়োজাহাজটি রানওয়েতে নামায়। চাকা মাটি ছোঁয়ার পরপরই আবার পূর্ণ গতিতে আকাশে উড়াল দেয়। তার এই নৈপুণ্যে মুগ্ধ হয়ে প্রশিক্ষকও প্রশংসা করে বলেন, চমৎকার ল্যান্ডিং।
সহজভাবে বললে টাচ অ্যান্ড গো হলো উড়োজাহাজ চালনার একটি বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি। এতে পাইলট উড়োজাহাজটিকে রানওয়েতে নামিয়ে পুরোপুরি থামার আগেই আবার দ্রুত উড্ডয়ন করেন। মূলত উড্ডয়ন ও অবতরণের জড়তা কাটানো এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য শিক্ষানবিশ বৈমানিকদের এই কৌশল বারবার অনুশীলন করানো হয়। ঋষি মাত্র 7 বছর বয়স থেকেই পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে প্রশিক্ষণ শুরু করেছে। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই উড়োজাহাজ চালানোর ন্যূনতম বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন। সাধারণত ভারতসহ অনেক দেশে বাণিজ্যিক পাইলট লাইসেন্স পেতে হলে অন্তত 18 বছর বয়স হতে হয়। তবে প্রশিক্ষণের অংশ হিসেবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অল্প বয়সেই উড়োজাহাজ চালনার প্রাথমিক কৌশল শেখার সুযোগ রয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংঘাতের মধ্যেই নতুন বিপদের কবলে সৌদি আরব, দেশ জুড়ে ভারী বৃষ্টি বন্যা। আরব দেশে হামলার প্রতিবাদ আলেমদের, ইরানকে একঘরে করার হুঁশিয়ারি। অবৈধদের সুখবর দিল সৌদি, বিনা জরিমানায় দেশে ফেরা ও ভিসা নবায়নের দারুণ সুযোগ। মাত্র 11 বছর বয়সেই বিমান চালাচ্ছে কিশোর, বিশ্বজুড়ে ভিডিও ভাইরাল। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।